একেবারে নিঃস্ব হয়ে গেলে একটি দোয়া করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল বিপদ আপদ দূর করে দিবেন। হযরত মূসা আলাইহিস সালাম এই দোয়াটি করেছিলেন যখন তিনি মাদিয়ান শহর থেকে, মিশর থেকে মাদিয়ান শহরে চলে গিয়েছিলেন। তখন তার থাকার ব্যবস্থা ছিল না, তার খাবারের ব্যবস্থা ছিল না, রিজিকের ব্যবস্থা ছিল না। তিনি একটি গাছের ছায়ার নিচে বসে একটি দোয়া করেছিলেন, সূরা কসাসের 24 নম্বর আয়াত, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এই দোয়াটা পড়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে শুআয়ব আলাইহিস সালামের বাসায় কাজের ব্যবস্থা করেছেন, থাকার ব্যবস্থা করেছেন, খাবারের ব্যবস্থা করেছেন। শুধু তাই নয়, শুআয়ব আলাইহিস সালামের মেয়ের সাথে মূসা আলাইহিস সালামের বিয়েও হয়েছে। সুতরাং আপনি নিঃস্ব হয়ে গেলে, কঠিন বিপদে পড়লে হযরত মূসা আলাইহিস সালাম যে দোয়াটি পড়েছিলেন এই দোয়াটি পড়বেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আপনার বিপদ দূর করবেন, কষ্ট দূর করবেন, নিঃস্বতা দূর করে দিবেন। চাকরি হয় না, চাকরির ব্যবস্থা করবেন, রিজিকের ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা চাইলে সকল বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করতে পারবেন।